আবার বলছি, নওশাদ আবার জিতবে। ক্যানিং এ যাব, এত দূর কাটাবো, হাঁপাবে। আপনি ক্যানিং এ যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে। কত বলতো, হাঁপাচ্ছে। হাঁপানো কি হয়েছে? ওর হাঁপানো কি হয়েছে? আর অনেক বাকি আছে। ক্যানিং এ যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। ক্যানিং এ যাব, এত দৌড় কাটাবো, হাঁপাবে। আপনি ক্যানিং এ যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে। হাঁপাবে বলেছি। আবার ক্যানিং এ যাব না, ভাঙড়ে যাব না। ক্যানিংও যাব না, ভাঙড়েও যাব না। যদি মমতা ব্যানার্জি সৎ, ইমানদার, যারা মানুষের জন্য কাজ করবে, তা সেই ধরনের যদি এমএলএ কে দাঁড় করাই, আমার যাওয়ার দরকার নেই। কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না। আমি জানি সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম, সিপিএম এর রাহাজানি আমি জানি। ও তো ভালো জানে কি করেছে। আরে মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় যেন মানুষ না হয়, কারো পরিচয় হিন্দু না হয়, কারো পরিচয় মানে মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত, ওই ধরনের এমএলএ কে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই, তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা যে পিচ্ছাবের যোগ্য নাই, তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাহাজানি। আপনাকে পচামাল বলে আক্রমণ করেছে। বলবে তো কে কাঁচা গু আর কে পচা মাল, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ ক্যানিং এর মানুষকে জিজ্ঞাসা করুন। ও এখন থেকে শুধু মিছিল, মিটিং সব করবে। ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় জেগে উঠেছে। ও এখন ঘন ঘন মিটিং করবে। আমি আপনাকে বলছি, ও ঘন ঘন মিটিং করবে, ঘন ঘন মিছিল করবে, ও বুথে বুথে মিটিং করবে। কারণ ও জানে আমি যে জায়গায় ঘাট দিচ্ছি, হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না। ও মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে বলে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে, ও 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ও তো ফুরফুরা শরীফের দুশ্মন, ও ফুরফুরা শরীফের দুশ্মন বলে আমার ভুল হয়ে গেল। ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, শরিয়তের দুশ্মন। প্রমাণ নেবেন। যে ঢোল বাজায়, যে তিলক লাই, যে ডান্স দেয়, যে পুজো করে, কি গো ও ইসলামের দুশ্মন নয়? জোরে বলবেন তো না? ও ইসলামের দুশ্মন নয়? ও তো ইসলামের দুশ্মন। আর বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, আর কি প্রশ্ন আছে বলুন না? বলেন, একদম খুলে বলবো। যারা পাশে ঘুরছে না, ওরাও জ্বালা যন্ত্রণায় আছে। ওরা আমার বক্তব্য শুনছে। আমাকে অনেকজন ফোন করেছে, বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর। আমি মাফ করবো না, যদি আল্লাহ ওকে মাফ করে তবে মাফ হবে।
ভাঙড়ের ছাত্র পরিষদের একটা নেতা আপনার নাম ধরে আপনাকে খোঁজা বললো। কে? ওই সাবির। ও কিছু ইঁদুর ছানা ঢেকে দিয়েছে। কি ও ও ও হাঁপাচ্ছে তো, ও বলছে আমি হাত পেয়ে যাচ্ছি, তোরা বল তোরা বল। আপনি কি বলছেন? ইঁদুর ছানা দিলে করছেন? সব চিনি, সব চিনি, রক্তর দাম আছে। হারাম খেয়ে পয়দা দেয় না আমার বাপ। আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি। আমি আমার ছেলে মেয়েদের হারাম খেয়ে পয়দা দিনি। আর আমার যত এতিম ছেলেরা আছে দেখছেন, যত এতিম ছেলেরা আছে, ওরা হারাম পয়সা খেয়ে ওরা হাফেজ হয়নি, ওরা হারাম পয়সা খেয়ে ওরা মওলানা হয়নি, ওরা হারাম পয়সা নিয়ে ওরা হজে যায়নি। কথা বুঝেছেন না? মানুষ মানে কি বল, দু হাত খুলে দিচ্ছে, ওর কোল যে ফাটছে। ওর কোথায় কি মাল আছে? ও ছেলের নামে কি করেছে, কোথায় হোটেল করেছে, কোথায় টাকা জমে রেখেছে, কবিকে জমি করেছে, কটা খুন করেছে, কি করেছে না করেছে আমি জানি না, আমি জানি না। যারা জানার একটু অপেক্ষা করুন, তারা খুব জেনে নেবে, আপনারা শুনতে পাবেন। এবার কি ভাঙড়ে 26-এ নির্বাচনে কি হতে পারে বলে মনে করছেন? দেখেন, আমি রাজনীতি করিনি, আমি রাজনীতি করি না, কিন্তু আল্লাহর সকল রাজনীতি বুঝি, রাজনীতি বুঝি। তবে ভাঙড়ে আগেও বলেছি, আবার বলছি, নওশাদ আবার জিতবে। জিতবে বলাটা এটা ইমানের কমজোর, জিততে পারে। কারণ আকাশে মেঘ উঠলে, আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে, হবে বলা যাবে না। নওশাদ ওখানে জিততে পারে। 99%, ও আবার 99 মানে বোঝে নেই, ওর খেসা করছিল। ওই জন্য তো ও তো এতে আমেরিকায় পড়াশোনা করেছে, ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসেছে। কথা বুঝতেছেন না? ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে, কথা বুঝছেন না? হ্যাঁ, 99% আবার বলছি, জানি কি। তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে। মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী, উনি কি সিদ্ধান্ত নেবে দেখার। আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে, জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে। কারণ আরাবুল খারাপ, কাইজার খারাপ, জুলফিকার খারাপ, এ খারাপ, ও খারাপ, ও সব মিথ্যা বলে 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 এদের দূরে সরিয়ে দিয়েছে। ও তো সিপিএম এর হারমান। ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি, অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে, আবার কোলে টানছে। আরাবুল, আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই, এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি। আর দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছ, ও পাহাড়ে ঘা দিয়েছে, দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছে। তবে ফের বলছি বাংলার মানুষকে, অপেক্ষা করুন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যারা সবর করে, ধৈর্য ধরে, তাদের সহায় আল্লাহ হবে।